ঘর টর মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে। সকালে ভাত হয়ে গেছে, ভাত নিয়ে এসেছি টেবিলে, এদিকে ডাল, এদিকে যা যা হয়ে গেছে সেগুলো সব নিয়ে এসে এখানে রেখে দিলাম টেবিলে। এদিকে আমাদের বসে গেছে ম্যাগি, আর ধনেপাতা এখন দেবো না, কেন জানো আমি তোমাদের বলছি, বাবা তো ধনেপাতা খায় না, তা বাবারটা নামানোর পর আমাদের ম্যাগির মধ্যে ধনেপাতা দেবো, ওই জন্য ধনেপাতা এখন দিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে দার্জিলিং ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এদিকে প্রেশারের সিটি বেজে গেছে, এটা বসেছে আলু, তো চলো। আর এদিকে বসে গেছে ম্যাগি, ম্যাগি তো প্রায় কমপ্লিটের দিকে, তো ম্যাগি হলেই গরম গরম সবাইকে সার্ভ করে দেবো। তো চলো, আজকে একটু সবারই ম্যাগি খেতে খুব ইচ্ছে করছিল, চটপটা কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, তো ম্যাগি বানিয়ে নিলাম। তো চলো, আজ সকালে ব্রেকফাস্ট একদম জমে যাবে। তো মাকে বললাম যেমন ম্যাগি হচ্ছে তাহলে আমি বানিয়ে নিচ্ছি, তুমি বসো, ওই জন্য মাকে বসিয়ে দিয়েছি। আর আমরা হচ্ছে ম্যাগি বানাতে লেগে পড়েছি, প্রায় শেষ। ম্যাগি ব্রেকফাস্ট করে তারপরে মা আসবে হচ্ছে রান্নাঘরে। তো চলো ফটাফট আগে ম্যাগিটা নিয়ে হচ্ছে যাই, ম্যাগি তো প্রায় কমপ্লিট, চলো। তাই দেখো এখানে ডিম হবে বলে ডিম সিদ্ধ বসানো হয়ে গেছে, আমি এখন হচ্ছে পেঁয়াজটা কাটবো। ম্যাগি আমাদের রেডি, আজকে বাটিতে ঢাললাম না, আমি একেবারে কড়াই নিয়ে চলে যাচ্ছি, ওখান থেকে সব টেবিল থেকে সবাইকে ঢেলে দেবো। তাই হচ্ছে আমাদের ম্যাগি, এই দেখো আজকে আর কোনো পাত্রে রাখাইনি, একেবারে কড়াই শুদ্ধ নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বাটিগুলো সব রেডি করে নিয়েছি, এখন সব বাটিতে বেড়ে ব্রেকফাস্ট একদম জমজমাদার ব্রেকফাস্ট। চলো, আমাদের ডিসাইডে ছিল একদম আজকে সিদ্ধ সিদ্ধ খাবো, কিন্তু মা বল না সিদ্ধ সিদ্ধ খাবো না, আমি এটাকে ঝোল বানিয়ে দিচ্ছি। তো এটাকে এখন ঝোল বানাবে, তার জন্য ঝুড়ি কাটছে পেঁয়াজ, আর ধনেপাতা তো আছেই। চলো, মা বলছে বডিতে কাট একটা পেঁয়াজ, আমি বলি না আমি ছুরিতে কেটে আমি তোমাকে পাতলা করে দিচ্ছি। মা ভাবছে ছুরিতে কাটলে পাতলা হবে না, তা মা বলছে না ছুরিটার ধার একটু কম, কাটলে একটু কম, তা আমি বলছি আমি সেইভাবেই কেটে দিচ্ছি, দেখো পাতলা হয়ে গেলে। এই হচ্ছে আমার পেঁয়াজ কাটা হয়ে গেল, আর একটা ফাঁক রেডি আমার পেঁয়াজ। তুমি এখানে ধুতে যাও, ধুয়ে রেডি করে রাখুক, আর জলও নেই, জলও ভরতে হবে। আর আমি ততক্ষণ খাবারগুলো বেড়ে নিয়ে দেখো, এদিকে ম্যাগি ঢুকে গেছে, ম্যাগিটাকে রেডি করে নিই, চলো। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বাবা মা ভাইকে সবাইকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার আর ঝুমি, আমি আর ঝুমি তো ধনেপাতা খাবো, মাও খাচ্ছে, বাবাও শুধু খাইনি, ভাইও যে ভাইকে বললাম, ভাই বলে হ্যাঁ দে। চলো এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, আজকে একদম দৌড়দৌড়ি বেঁধে গেছে, এত মানে আজকে একটু দেরি হয়ে গেছে, টাইম নিয়ে দৌড়দৌড়ি বেঁধে গেছে, তানি ওদিকে ছুটছে আমি এদিকে ছুটছি। তা চলো, কারণ বাইরেও বেরোনো আছে, তা এইদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ বোতলগুলো ফাঁকা, জল না ভরলে রান্না করতে পারবে না। তা এই যে সব বোতল, এই দেখো সব বোতল, এখন বোতলগুলো এখন জল ভরবো। এইদিকে প্রচুর বাসন বেরিয়ে গেছে, সেগুলোকে আবার মাজবো, নাহলে বাসন অনেকটা জমে যাবে। চলো মোটামুটি কাজগুলো আগে কমপ্লিট করে ঝটপট করে রেস্ট নিয়ে আবার বেরোবো। বাবা বলছে একটুখানি চা বানা, আমি হচ্ছে কি চাটা একটু বানাচ্ছি, এদিকে একটু কাজটা করে তারপর হচ্ছে চা বানাচ্ছি, তাহলে একটুখানি আমি বসে খেতে পারবো। চলো, আর এইদিকে বাইরে আবার হালকা পশলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে একবারে হচ্ছে না, সকালবেলা অল্প অল্প তোমাদের বললাম, এখন আবার ঝপঝপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই দেখো এই বোতল নিয়ে নিলাম, এই এখন জলগুলো ভরে নেবো চটপট করে। এই যে সব ফাঁকা হয়ে গেছে, সব ফাঁকা, সব বোতল ফাঁকা হয়ে গেছে। আর এই দেখো এইদিকে বাসন, দেখো কত বাসন হয়ে গেছে, তা জল ভরে বাসনগুলো চটপট করে মেজে নেবো। চলো এদিকে রান্নাবান্না তো চলছে, তোমাদের বললাম আজকে কি হবে। তারপরে মার হট করে ইচ্ছা হলো, মা বললে একটুখানি ভাজা আছে ঢ্যাঁড়স, যখন আছে ঢ্যাঁড়স কুমড়ো আলু দিয়ে একটুখানি ডুমডুম করে কেটে দিয়ে ওটা একটু ভাজা মতো করবে। তা ঢ্যাঁড়স কুমড়ো আলু দিয়ে ভাজা করবে। তোমাদের তো কথা হলো ডিমের ঝোল, আজকে হচ্ছে ডিমের ঝোল, ডাল, আলু সিদ্ধ করা হচ্ছে, এই ছিল। তার সঙ্গে লাস্টে হট করে ডিসিশন হলো একটুখানি ভাজা খাবে, তা টক আম টক আমি তোমাদের বলছি, আর মা পেছন থেকে বলছে টক তা আম টক, আজকে আম টক না আম টক, আর হচ্ছে কুমড়ো ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজা, এই হচ্ছে আজকের রান্না। তা এইদিকে সব কিছু গোছগাছ হয়ে গেছে, রান্না মা করছে, ডিমের ঝোলটা মা বসাবে, সব কিছু আমি এদিকে গোছগাছ করে দিলাম, মা এবার রান্নাটা আরামে করবে।
আর আমি একটুখানি যাব বাইরে, কিছু মুদির বাজার আনতে হবে। এই দেখো, এই হচ্ছে আমাদের ভাজা আলু ভাজা হচ্ছে, যেটা তোমাদের বললাম ঢেঁড়স কুমড়ো আলু দিয়ে। আর এই দেখো এখানে কুমড়ো ডুমডুম করে কেটে নিয়েছি, ঢেঁড়স কাটা হয়ে গেছে। এদিকে হচ্ছে চা চা তো রেডি, এখনও চা খাইনি, শুধু বাবাকে চা দিয়েছি, আমরা তিনজন এখনও চা খাইনি। তা কাজ করছি বলে এদিকে আর খাওয়া হয়নি, একটুখানি হাতের কাজগুলো সেরে নিই, তারপরে চা খেতে বসবো। আর এদিকে হচ্ছে ডিমের ঝোল হবে, তার আলু সিদ্ধ হয়ে গেছে। চলো, ডিম সিদ্ধ হয়ে গেছে রেডি, ওটা ওখানে রয়েছে। ডিম সিদ্ধটা কোথায় মা? এখানে। তাই এই যে এই হচ্ছে ডিম সিদ্ধ। আর এখানে হচ্ছে টমেটো পেস্ট করা হয়ে গেছে, রসুন একটু গ্রেট করে নেওয়া হয়েছে, আর এখানে আস্ত রসুন সিদ্ধ করা হয়েছে, যেটা ডিমের ঝোলে দেওয়া হবে। তা মোটামুটি সব কাজ গোছগাছ আমি করে দিয়েছি, মা এখন রান্নাটা আরামে বসাতে পারবে। চলো চলো, আজকে আমাদের চা আদা দিয়ে, বাবা বলে আজকে ওয়েদারটা খুব সুন্দর, তাই একটুখানি আদা দিয়ে চাটা বানা। তা আজকে চা আদা দিয়ে করা হচ্ছে, একদম কড়া কড়া আদা দিয়ে চা। আর এইদিকে আমার বোতলগুলো এই যে দেখো ফাঁকা হয়ে গেছিলো, সব বোতলে একেবারে জল ভরা, পুরো জল ভরে রেডি। আর এইদিকে দেখো তোমাদের যে বাসন দেখিয়েছিলাম, সব বাসন এদিকে মাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এদিকে ডিমের ঝোলের দারুণ গন্ধ, মশলা কষাচ্ছে, দারুণ গন্ধ বেরিয়ে গেছে। আর এইদিকে আমি এখন চা গরম করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মাকে বললাম, মা চলো চাটা খেয়ে নাও, দেরি হয়ে যাবে। তা আমি ওই জন্য চাটা বসিয়ে দিলাম, মা বললো চাটা কর, আমি ততক্ষণ করছি। তো এইদিকে মোটামুটি রান্না এগোচ্ছে, ডিমের ঝোলটা এখন হচ্ছে, ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি সব যা যা হয়ে গেছে খাবার সব নিয়ে একেবারে টেবিলে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর ডিমের ঝোলটা হলে ব্যাস রান্না শেষ। তো চাটা গরম করছি। আর প্রতিবার মা রান্নার সময় তোমাদের একটা জিনিস শেয়ার করি, প্রতিবার যে রান্নাই করুক না কেন, যে কোনো রান্না করুক না কেন, আলু সিদ্ধ হোক, যে কোনো বড়া ভাজা হোক, বা যে কোনো কিছু, হয়তো বলে মুসুরির ডালের বড়া ভাজা করছি, এক্সট্রা আমাদের জন্য দেয় রেখে। তো এখানে আলু সিদ্ধ ডিমের রান্না হয়েছে। আমি হট করে চা করতে এসে দেখি বাটিতে 3টে আলু সিদ্ধ মা রেখে দিয়েছে। তো এটা এখন খাবো না, এখন চা গরম করছি, আলুটাকে মশলা দিয়ে একেবারে খাবো। আলুটাকে পিস পিস করে কেটে সব মশলা টশলা দেবো, টমেটো দেবো, দিয়ে একবারে খাবো, দারুণ লাগে খেতে এটা। যারা এরকম করে খেয়েছো আলু সিদ্ধটাকে অবশ্য করে কমেন্টে জানিও, আমাদের খুব ভালো লাগে। মা রেখে দেয়, ওটাকে আমরা মানে পিস পিস করে কেটে মশলা দিই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে, একটু টমেটো, ধনেপাতা থাকলে ধনেপাতা, নেই ধনেপাতা থাকলে আরও ভালো, দারুণ লাগে খেতে। চলো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো চা গরম হয়ে গেল, এখন আমি চাটা নিয়ে নিই। চলো, কাপগুলো সব রেখে এসেছি ওখানে। চলো, আমাদের চা না হয়ে গেছে, 3জনের চা একেবারে বেড়ে নিয়েছি। এই দেখো 3জনের চা একদম রেডি। আমি হচ্ছে আজকে বড় কাপ নেব, আমি এই যে এদিকে বড় কাপ নেব, আমি এদিকে হচ্ছে মা, এদিকে হচ্ছে তানি, 3জনের চা। আর এইদিকে তোমাদের যেটা বলছিলাম, এই দেখো আলু, মা 3টে আলু রেখে দিয়েছে, কারণ যে কোনো রান্না হলে মা আমাদের জন্য মানে রেখে দেয়, যেহেতু আমরা আলু সিদ্ধ খেতে ভালোবাসি, মা ওটা এক্সট্রা মানে নিয়ে রেখে দেয়। তা এটাকে পিস করে কেটে, যেমন বললাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেখে খাবো। তা চলো, এটা এখন থাক, আগে চাটা খেয়ে নিই। আজকে চাটা হয়েছে আদা দিয়ে চাটা, দারুণ হয়েছে চা।